হ্যালো ভিউয়ার্স, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে হয়তোবা আপনারা খেয়াল করেছেন যে ডিজিটাল রেশন কার্ড কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে গেলে সেটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগে শুধুমাত্র রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা কোডটা দিয়েই কিন্তু আপনারা আপনাদের যে ডিজিটাল রেশন কার্ডের কপি সেটা কিন্তু ডাউনলোড করতে পারতেন। সেখানে এবার থেকে হয় রেজিস্টার্ড ফোন নাম্বার, অর্থাৎ রেশন কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বার দিয়ে ডাউনলোড করতে হবে। আদারওয়াইজ ওই রেশন কার্ডের সাথে যে আধার নাম্বারটি লিঙ্ক করা আছে ওই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই রেজিস্টার্ড ফোনের মাধ্যমে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কিভাবে করবেন বা কী পরিবর্তন বা কীভাবে কী করতে হবে সেটা নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড হয়েছে। যারা সেটা দেখেননি তারা সেটা দেখে নিয়ে কিন্তু নতুন পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওতে সেকেন্ড স্টেপে আপনাকে জানিয়ে দেবে বলেছিলাম যে রেশন কার্ডে কী পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের ফলে রেশন কার্ড যাদের ইতিমধ্যে ডাউনলোড করা আছে, প্রিন্ট করা আছে বা যারা প্রিভিয়াসলি প্রিন্ট করেছেন তারা নতুন করে আবার করতে হবে কিনা সেই বিষয়টা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো। সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একটা রেশন কার্ডের কপি, যেটা আমি আপনাকে স্ক্রল ডাউন করে দেখাচ্ছি। এটা কিন্তু 27/1/2024 সকাল 8:57 ডাউনলোড করা, অর্থাৎ এই আপডেট বা নতুন সিস্টেম চালু হওয়ার পরে। তো এখানে চেঞ্জেস যেটা আমার মনে হচ্ছে সেটা এখানে কালারের কিছু চেঞ্জ করা হয়েছে। এছাড়াও অন্যান্য কোনো জিনিস কিন্তু তেমন কিছু চেঞ্জ হয়নি। শুধু এখান থেকে হেড অফ দ্য ফ্যামিলি যে একটা এক্সট্রা অপশান থাকতো সেই নামের অপশানটাই এখান থেকে টোটালি তুলে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য কোনো কিছু চেঞ্জ কিন্তু হয়নি। যেমন এখানে রেশন কার্ড হোল্ডারের নাম, তার বাবা বা হাজব্যান্ডের নাম কিংবা ডেট অফ বার্থ সব কিছুই কিন্তু এখানে থাকছে। আমি যদিও এটা সিকিউরিটি পারপাসের জন্য হাইড করে রেখেছি, তারপরে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু আমি কিছু কিছু রেখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এছাড়া আগে এখানে রেশন কার্ড নাম্বার থাকতো, এখানে সেটা অ্যাড করা হয়েছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার। তো এই কয়েকটা জিনিস চেঞ্জ হয়েছে, এমনই কিছু নয়, শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির নাম যেটা সেটা মেজর একটা ব্যাপার, এটাই চেঞ্জ হয়েছে। এবার প্রশ্ন আসছে যে এই চেঞ্জের ফলে যাদের আগে রেশন কার্ডটি অনলাইন কপি ডাউনলোড করা আছে তাদের নতুন করে আবার ডাউনলোড করতে হবে কিনা। তো এখানে বলে রাখি, নতুন করে ডাউনলোড করার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ তেমন কিছু চেঞ্জ হয়নি যে যার জন্য আপনাকে নতুন রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে। এখানে অ্যাজ ইউজুয়াল যেমন ছিল আগের সিস্টেমে ঠিক তেমন সিস্টেমটাই এখানে আছে। সুতরাং যাদের ক্ষেত্রে পিভিসি প্রিন্ট করে রেখেছেন কিংবা যারা এরকম ছোটোভাবে ফটোশপের মাধ্যমে কোনো সাইবার ক্যাফ থেকে ল্যামিনেশন করে রেখেছেন বা সেভাবে কাজ চালাচ্ছেন তারা কিন্তু সেভাবে কাজ চালাতে পারবেন। এখান থেকে কোনো প্রয়োজন নেই আপনাকে নতুন করে আবার ডাউনলোড করে প্রিন্ট করার। আপনি চাইলে আপনার প্রয়োজনের স্বার্থে আপনি আপডেট কপিটা প্রিন্ট করে রাখতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিংবা ডাউনলোড করে রাখতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা যে করতেই হবে এমনটা কিন্তু নয়। যারা এটা নিজে থেকে ডাউনলোড করতে পারবেন তাদের ক্ষেত্রে সহজ হতে পারে, কিন্তু যারা একেবারে এই জিনিসটা বোঝে না, অনলাইন বিষয়ে অতটা জ্ঞান বা অভিজ্ঞতা নেই, তারা কিন্তু এটা ডাউনলোড করতে পারবে না। ফলে সাধারণভাবেই তাদের যদি কানে পৌঁছায় যে এটা আবার নতুন আপডেট হচ্ছে, ডাউনলোড করতে হবে বা প্রিন্ট করে রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হবে। তো সেক্ষেত্রে যারা ডাউনলোড করতে পারেন তারা চাইলে আপডেট কপিটা ডাউনলোড করে রাখতে পারেন, কিন্তু যাদের ক্ষেত্রে প্রিন্ট করা আছে বা ওই রেশন কার্ডটি কাজে লাগছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় না যে নতুন করে আবার ডাউনলোড করে আপনাকে প্রিন্ট করে কাছে রাখতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেট দেওয়া ছিল। আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম নতুন আপডেট অনুযায়ী কীভাবে রেশন কার্ডটি ডাউনলোড করবেন, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখালাম যে এই রেশন কার্ডের মধ্যে কী কী পরিবর্তন হয়েছে বা এই নতুন যে রেশন কার্ডটি বেরিয়েছে এটা আপনাকে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে হবে কিনা। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।